السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি, দিন প্রেমী ভাই সকল ও সম্মানিত বোন, সর্বপ্রকারের প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার দ্বীনকে বোঝার জন্য এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বই নওয়াকিজুল ইসলাম এর দশম ক্লাস, 11তম। তো সেই ক্লাসের 11তম ক্লাস, আর তার বিষয় হচ্ছে আমরা বিগত ক্লাসে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে শরীয়তের কোনো অংশকে নিয়ে উপহাস করা, হাসি ঠাট্টা করা, এটা ইসলাম ভঙ্গের কারণ। তো এটা একটা খুব সূক্ষ্ম বিষয় যে অনেকেই বিভিন্নভাবে শরীয়তকে নিয়ে উপহাস করে থাকে, হাসি ঠাট্টা করে থাকে। অনেকে হয়তো বুঝতে পারে, অনেকে আবার বুঝতে পারে না, আর এই কারণে ঈমান নষ্ট হয়ে যায়। তো এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে হবে। আর এই ক্ষেত্রে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে আয়াতটি নিয়ে এসেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, যে আপনি বলে দিন যে তারা আল্লাহকে নিয়ে, তার আয়াতকে নিয়ে, তার রসুলগণকে নিয়ে উপহাস করে, আর ঈমানের পরে তারা কুফরি করেছে, এই জন্য তাদের কোনো ওযর গ্রহণযোগ্য হবে না। তো এই আয়াতে অনেক বিষয় রয়েছে যেগুলো বিষয়কে বোঝা আমাদের সকলের জন্য জরুরি। তো ইস্তেহজা বলতে হাসি ঠাট্টা করা, উপহাস করা। এই ইস্তেহজা আসলে কখনো দিনের ইস্তেহজা, দিনকে নিয়ে উপহাস করে, আবার কখনো দিনের যে ধারাবাহক, যারা দিনের বার্তা মানুষের নিকটে পৌঁছে দেয়, উলামা, তাদেরকে নিয়ে উপহাস করে। আবার কখনো সরাসরি কোরআন ও হাদিসকে নিয়ে উপহাস করে। যেমন এই কথা বলা যে কোরআন হাদিস বর্তমান সময়ে এই যুগে প্রযোজ্য, উপযুক্ত নয়, আর এর এখন প্রয়োজনীয়তা অনুভব করা হয় না কিংবা প্রয়োজন নেই। তো এই ধরনের কথা বলা মানে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং উপহাস করা এক প্রকারের, যেটা কুফরি হবে, যেটা মানুষের ঈমানকে নষ্ট করে দিবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এইসব কথাগুলো যদি কাফেররা বলে তো সেটা স্বাভাবিক, কারণ কুফরের পরে ওই রকম আর বড় গুনাহ নেই যে কুফরের পরে আর কোনো, কুফরের পরে সব গুনাহ করা স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মুসলিমগণ এইভাবে গুনাহ করে থাকে, পাপ মানে এগুলো বলে থাকে, যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, নিজেকে মুমিন বলে, এই ধরনের কথা বলে নিজের ঈমানকে, নিজের ইসলামকে নষ্ট করে। তো যেমন অনেক হাদিসের ব্যাপারে এই ধরনের কথা বলা, যে এই হাদিস থেকে দলিল উপস্থাপন করা যাবে না, কিংবা
এই হাদিসের উপর আমল করা যাবে না, অথচ সেই হাদিসগুলো প্রমাণিত, তারপরে এগুলো এই ধরনের কথা বলা, কিংবা ওলামায়ে কেরামদের ব্যাপারে বলা যে এই সব ওলামায়ে কেরাম তারা দুনিয়া সম্পর্কে বুঝে না, তারা দুনিয়া শুধু হায়েজ ও নেফাসের বিধান নিয়ে পড়ে থাকে, সেগুলোই তারা বলে। তো ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তার মানে শরীয়তের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তার কারণ হচ্ছে যে ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তার মূলত কারণ এটাই যে তারা শরীয়তের জ্ঞান অর্জন করেছে, শরীয়তের বার্তা মানুষের নিকটে পৌঁছে দেয়। তো এই বিষয়টি হচ্ছে ভালোভাবে এটা বুঝতে হবে। আর সমাজে যে এগুলো হয়ে থাকে, কেউ হয়তো অজান্তেও করতে পারে, তো তাদেরকে সচেতন করতে হবে যাতে এই ধরনের কোনোভাবে ওলামাদেরকে নিয়ে বিদ্রূপ না করে, উপহাস না করে। সেটা ব্যক্তিগত কোনো কারণে, কারো মন্দের কারণে যদি তাকে বলে, সেটা আলাদা ভিন্ন বিষয়, কিন্তু একদম ওলামায়ে কেরামদেরকে নিয়ে, ওলামায়ে রাব্বানীন যারা, তাদেরকে নিয়ে উপহাস করা শুধু এই কারণে যে তারা শরীয়তের কথা বলে, তাহলে এটা একটা বড় ভয়ঙ্কর আমল হবে। যে আয়াতটি আপনাদেরকে বলা হয়েছে, সেই আয়াতের সাবাবে নজুল যেটা নাজিল হওয়ার কারণ, সেই কারণটা শুনে আপনারা হয়তো বুঝেছেন যে এটা কত বড় ভয়ঙ্কর আমল, আর এটা কুফরি পর্যন্ত নিয়ে যেতে পারে, কিংবা অনেক সময় কুফরি আমল হবে। তো মুমিন যারা মুমিনদেরকে উপহাস করে, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, কখনো এটা ইশারার মাধ্যমেও করে, ইশারার মাধ্যমে বলে যে এরা এই করেছে ওই করেছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। যে যারা অন্যায় করে তারা মুমিনদেরকে নিয়ে উপহাস করে, আর যখন তাদের কাছ থেকে অতিক্রম করে তাদেরকে ইশারায় উপহাস করে, ইশারা করে। তো এই হচ্ছে তাদের। আর তারা বলে মুমিনদের ব্যাপারে যে তারা পথভ্রষ্ট, আর তারা যে দিনকে মানে সেই দিন সঠিক দিন নয়, এটা পথভ্রষ্ট দিন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও উপহাস করেছে, আর বর্তমান সময়েও দেখবেন যে এই ধরনের আমল দেখা যায়। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নিয়ে উপহাস করে, বিদ্রূপ করে। যেমন শরীয়তের অনেক বিধানকে নিয়ে কটূক্তি করে, বলে যে এটা শরীয়তের ওই রকম গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেমন ধরুন দাড়ি ছেড়ে দেওয়া, গোঁফকে ছোট করা, তারপর এই বিষয়ে যারাই কথা বলে তাদের ব্যাপারে বলে যে এরা শুধু শরীয়তের এমন বিষয় নিয়ে ব্যস্ত যেগুলো গুরুত্বপূর্ণ নয়, মৌলিক বিষয় নয়, এইভাবে বলে কটাক্ষ করে এবং ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। অনুরূপভাবে যারা প্যান্ট টাকনুর নিচে পড়া হারাম বলে, এটার উপরে জোর দিয়ে মানুষকে সতর্ক করে, তো তাদের ব্যাপারেও এই ধরনের মন্তব্য করে যে এরা এই সব বিষয় নিয়ে মাতামাতি করছে, কিন্তু এগুলো বিষয় জরুরি নয়। তো এটাও এর অন্তর্ভুক্ত হবে। তারপরে অনেক সময় দেখবেন মানুষকে এরকম ভাবে বলতে, যে কোনো আলেম যদি পর্দার কথা বলে, হিজাবের কথা বলে, তাহলে এই হিজাব সম্পর্কে তারা কটূক্তি করে যে এই হিজাব এগুলো কোনো জরুরি বিষয় নয়, এগুলোকে ছেড়ে দিতে হবে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হবে। এমনকি তারা বলতে বলতে এমনও বলে ফেলে যে শিরক এবং কবরের ইবাদত করা এগুলো মানে স্বাভাবিক বিষয়, এটা মানে কারো আকীদা ধারণা, অতএব এই ধারণা, এই আকীদা পোষণে সকলে আজাদ, স্বাধীন। তো এক অপরের যে মতামত রয়েছে, যে চিন্তা ভাবনা রয়েছে, তার সম্মান করতে হবে, সেটার মর্যাদা বজায় রাখতে হবে। আর কারো উপরে কঠোরতা অবলম্বন করা যাবে না, কাউকে কড়াভাবে নিষেধ করা যাবে না। তো এইভাবে এরকম ভাবে কথা বলা, তার মানে কি
যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা এবং আল্লাহ এবং তার রাসূলের তানকিস করা, তাদেরকে ছোট করা, আল্লাহকে ছোট করা এবং আল্লাহর বিধানকে ছোট করা, তার রাসূলের বাণীকে ছোট করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, আর সেই জিনিসটাকে আমরা ছোট কিভাবে ভাবতে পারি। আর বিষয়টি হচ্ছে, যদি আমরা এক এক করে সব জিনিসকে বলি যে না এটা দিনের গুরুত্বপূর্ণ বিষয় নয়, টাকুর নিচে প্যান্ট পরা এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তারপরে পর্দা করা এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তারপরে আরো যেগুলো বিষয় রয়েছে এক এক করে যদি আমরা সব ছাঁটাই করে দিই, তাহলে দিনে কি বাকি থাকবে, কোনটা গুরুত্বপূর্ণ বিষয় আর কোনটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা আসলে নিজেকে সেই সব জিনিস থেকে মুক্ত করার একটা মানে বাহানা আর কি, যে এটা গুরুত্বপূর্ণ নয়, এটা গুরুত্বপূর্ণ নয়। যদি সত্যি রাসূলকে ভালোবাসে কোনো মানুষ এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসে, তাহলে আল্লাহর নবী যা বলেছেন সেটাই আমাদের জন্য সকলের জন্য গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন সেটা সকলের জন্য গুরুত্বপূর্ণ, আর সব বিধানই গুরুত্বপূর্ণ। কিন্তু যখনই কোনো জিনিসের কথা বলা হয় যে না এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ নয়, এই জন্য এগুলো কথা বলতে হবে না, তো আল্লাহ নবী কেন বলেছেন, আল্লাহ নবী কেন সতর্ক করেছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এটা গুরুত্বপূর্ণ নাই হতো, তো আল্লাহর রাসূল এটার কথা একদম বলতেন না, একদম এটা ছেড়ে দিতেন। তো এটা হচ্ছে বিষয়। অনেক সময় দেখবেন অনেক লোক আছে যারা বলে যে আমাদেরকে এক হতে হবে, এমনকি কবর পূজারি হলে আর যদি শিয়া হয়, কিংবা শিয়া যাদের আকীদা, যাদের ধারণা জানেন যে তারা কি ধরনের আকীদা রাখে, যাদের আকীদাকে জানতে গেলে কোনো বিবেক সম্পন্ন লোক তাদেরকে মুসলিম বলতে পারে না। তো বিষয়টি হচ্ছে যে তারা বলে যে আমাদেরকে সকলকে এক হতে হবে, যদিও কেউ কবরে পূজা করে, কবরে গিয়ে সাজদা করে, কেউ শিয়া হয়, শিয়া ভক্ত হয়, তাদেরকে নিয়ে একসাথে থাকতে হবে একতাকে টিকিয়ে রাখার জন্য। তো এই ধারণা কি সঠিক? এই ধারণা কখনো সঠিক নয়। এই কারণেই যে ইলহাদ মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অস্বীকার করা, কিংবা ইলহাদ যেটাকে বলা হয়, যে ইলহাদ যদি জিজ্ঞাসা করা হয় তো বলবে যে খালিককে অস্বীকার করা, কিন্তু আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা, এটাও এক প্রকার ইলহাদ, এবং এটা সবচেয়ে বড় ইলহাদ, সবচেয়ে বড় ইলহাদ। আর যাদেরকে নিয়ে একতার কথা হয়, যাদেরকে নিয়ে একতার স্বপ্ন দেখে, তারা রাসূলকে গালি দেয়, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে গালি দেয়, আর সাহাবাদেরকে গালি দেয়, সাহাবিয়াদের, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কটূক্তি করে তারা, মর্যাদা মানে নানা রকম কথা বলে, যেসব কথাগুলো একজন মুমিনের মুখ থেকে বের হওয়া কল্পনা করা যায় না। যার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্রতার আয়াত নাজিল করেছেন, একটি নয়, দুটি নয়, 10টি আয়াত নাজিল করেছেন, তার ব্যাপারে তারা কটূক্তি করে এবং মিথ্যা অপবাদ লাগায়, এবং তার ব্যাপারে একদম এমন এমন ধারণা আকীদা পোষণ করে যেটা একজন মুমিনদের মুখ থেকে বের হবে না। তো ওদের সাথে একতার স্বপ্ন দেখা, ওদের সাথে এক হওয়ার কল্পনা করা, কিংবা এই উদ্দেশ্যে বলা যে প্রত্যেকজনের আকীদা তাদের ভিন্ন ভিন্ন বিষয়, সেটা তাদের ব্যাপার, তারা নিজের আকীদা পোষণে স্বাধীন রয়েছে, তো এই কথাগুলো ইসলাম থেকে খারিজ করে দেবে, ইসলামকে নষ্ট করবে। কারণ এটা কি করে হতে পারে যে একজন, যে সব লোকেরা সাহাবীদেরকে গালি দেয়, বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তার ব্যাপারে এত জঘন্য আকীদা রাখে, তাদেরকে নিয়ে একতা হওয়ার স্বপ্ন দেখা, এটা কি করে হতে পারে? এটা এক প্রকার রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম পাককে উপেক্ষা করা হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে উপেক্ষা করা হয়। তো এটা কুফর হবে, এটা সুস্পষ্টভাবে কুফর হবে। যে সাহাবীদের তারা মর্যাদাহীন করে এবং সাহাবীদের ব্যাপারে মিথ্যা কথা বলে,
আর সাহাবীদের ওপরে মিথ্যা কথা বলা, সাহাবীদেরকে ঘৃণা করা, তার মানে কি কোরআনকে ঘৃণা করা। কারণ কোরআনে তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। যে যারা অগ্রগামী, সাবেকুন মুহাজির এবং আনসারদের মধ্যে অগ্রগামী, তাদেরকে অগ্রগামী আল্লাহ তাআলা বলেছেন, সাবেকুন বলেছেন, যারা শরীয়তে পালনে অগ্রগামী ছিলেন। তাহলে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, এবং যারা তাদের অনুসরণ করবে ইহসানের সাথে সুন্দরভাবে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তো এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করেছেন। মুহাজির সাহাবীদের আলাদাভাবে প্রশংসা করেছেন, আনসারী সাহাবীদের আলাদাভাবে প্রশংসা করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা ফাতার 29 নম্বর আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। যে মুহাম্মদ আল্লাহর রাসূল আর যারা তার সাথে ছিলেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা কাফিরদের প্রতি কঠোর ছিলেন, কিন্তু আপোষে তারা এক অপর প্রতি সহনশীল ছিলেন। তারাকে আপনি দেখবেন রুকু অবস্থায়, সাজদারত অবস্থায় তারা আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহকে সন্ধান করে। তাহলে এই যে তাদের বৈশিষ্ট্য, তাদের প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে করছেন। আর এদের ব্যাপারে কুধারণা করা, এদেরকে গালি দেওয়া, এটা কত বড় অন্যায়। এদেরকে গালি দেওয়া মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথাগুলোর মিথ্যা প্রতিপন্ন করা। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে তাদের প্রশংসা করেছেন, মুহাজির আনসারী এইভাবে আলাদাভাবে, এবং যেই যাদের সাথে একতা হওয়ার স্বপ্ন দেখে মানুষ, যাদেরকে নিয়ে মনে করে যে আমরা এক হব, তারা সাহাবায়ে কেরামকে, কিছু সাহাবীকে বাদ দিয়ে সমস্ত সাহাবাকে তারা কাফের বলে, সমস্ত সাহাবীকে তারা কি বলে, কাফের বলে। যেমন তারা কালিমা শাহাদাত যখন পাঠ করে তার সাথে সাথে বলে যে আল্লাহুম্মা আলআনু আবা বকর ওয়া উমর ওয়া আলআনু আয়েশাতা উম্মাল মুমিনিন ওয়া আলআনু ফুলানান ওয়া ফুলানা, মানে সাহাবীদের নাম, কিছু নাম নিয়ে বলে যে আমি নাউজুবিল্লাহ, মানে এইভাবে তারা বলে, যেগুলো মুখে বলতে তাদের কথাকে নকল করা হচ্ছে আর কি, যে আমি অভিশাপ করছি আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার উপরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে, আর অমুক অমুক সাহাবীর উপরে, এইভাবে তারা প্রকাশ্যভাবে বলে। তো এদেরকে নিয়ে এক হওয়ার স্বপ্ন দেখা, তার মানে কি, তাদের কথা সমর্থন করছে। যারা তাদেরকে নিয়ে এক হওয়ার স্বপ্ন মনে করছে, তারা এই বিষয়টাকে কিছুই মনে করছে না যে আমাদের সকলের মা, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা জঘন্য আকীদা পোষণ করে, যেটা শুনে আপনি অবাক হবেন যে তারা কি আকীদা রাখে। যারা মনে করে যে আমরা যে সময় কাবার উপরে কিংবা মক্কায় নেতৃত্ব অর্জন করব, সে সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশকে বের করে রজম করব, নাউজুবিল্লাহ, এই ধরনের আকীদা তারা। আর তাদেরকে নিয়ে আমরা এক হব, তাদেরকে নিয়ে আমরা একতার স্বপ্ন দেখবো, এটা কি করে হয়, কি করে সম্ভব একজন মুমিনের জন্য? তো আজকে বড় দুঃখের সাথে বলতে হয় যে মানুষ বাস্তবতাকে দেখে না, মানুষকে নিজের শত্রুকে চিনতে পারলো না। আমরা দাবি করি যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীগণকে আমরা ভালোবাসি, যেহেতু তিনারা এই দ্বীন প্রচার প্রসারে নিজের জান ও মালকে কিছুই মনে করেননি, সব কিছু ত্যাগ করেছেন। তাহলে এটা আমরা বলি, দাবি করি, আর তাদেরকে যারা গালি দেয়, তাদেরকে যারা কাফের বলে, তাদেরকে যারা ঘৃণা করে, তাদের সাথে এক হওয়ার স্বপ্ন দেখি। তাহলে মানুষ কতটা জেহালাতে থাকলে, অজ্ঞতার দুনিয়ায় থাকলে এটা করে, এরকম ধারণা রাখে। আজকে দেখবেন বর্তমান সময়ে যারা সাহাবীদেরকে প্রকাশ্যভাবে গালি দেয়,
সাহাবীদের ব্যাপারে যাদের আকীদা সুস্পষ্ট যে তারা সাহাবীদেরকে কিছু কিছু সাহাবীকে বাদ দিয়ে সমস্ত সাহাবীকে কাফির মানে, কাফির মনে করে, সেই লোকদেরকে মুসলিমদের রহনুমা, মুসলিমদের কল্যাণকামী মনে করে, কল্যাণকামী মনে করে। হয়তো নাম বললে আপনারা বুঝতে পারবেন যে আজকে ইরানের ব্যাপারে কি ধারণা, যেখানে শিয়া ধারণা, শিই লোক থাকে, তারা প্রকাশ্যভাবে সাহাবীদেরকে গালি দেয় এবং সাহাবীদেরকে কাফের বলে। তাদের ব্যাপারে আমাদের মাঝে অনেক মুসলিম কল্যাণ কামনা করে যে এরা আমাদের জন্য কিছু করবে। যারা আর রাসূলকে প্রকৃতভাবে ভালোবাসতে পারলো না, যারা সাহাবীদেরকে ভালোবাসতে পারলো না, তারা সাধারণ মুসলিমের জন্য কি করবে? এটা স্বপ্ন দেখা, মানে অজ্ঞতার পরিচয় ছাড়া আর কিছু নয়। তাহলে চিনতে হবে যে আমাদের শত্রুকে, আমাদের ইসলামের শত্রুকে, ইসলামের ক্ষতি কারা করছে, এদেরকে জানতে হবে, এদেরকে জেনে এদের থেকে সতর্ক থাকতে হবে। আজকে মিডিয়ার কারণে, মিডিয়ার খবরে বিশ্বস্ত হওয়ার কারণে আমরা শত্রুকে দোস্ত বানিয়ে ফেলেছি আর দোস্তকে শত্রু বানিয়ে ফেলেছি। যাদেরকে ভালোবাসা ইমানি দায়িত্ব, তাদেরকে আমরা শত্রু বানিয়ে রেখেছি, আর যাদের প্রতি ঘৃণা করা, যাদের সাথে শত্রুতা পোষণ করা এটা ইমানি দায়িত্ব, তাদেরকে আমরা বন্ধু বানিয়ে ফেলেছি। অনেক সময় ব্যক্তিগতভাবে অনেকের সাথে আলোচনা হলে বড় দুঃখ হয় যে এত অন্ধকার দুনিয়ায় রয়েছে, অথচ দুনিয়াবী বিষয়ে অনেক অতি চালাক, কিন্তু এইগুলো বিষয়ে একদম অজ্ঞতার পরিচয় দেয়। যারা কিতাব ও সুন্নাহর প্রচার প্রসার করে, যারা কিতাব ও সুন্নাতকে প্রতিষ্ঠিত করে, যারা কিতাব ও সুন্নাহ অনুযায়ী মানুষকে আহ্বান করে, কোরআন হাদিসের কথা বলে, তাদের ব্যাপারে কুমন্তব্য, তাদের ব্যাপারে নানা রকম কথা বলে, যেগুলো কথা মানে একজন যাকে ভালোবাসে তার সম্পর্কে বলতে পারে না। কিন্তু তারই বিপরীতে যারা আমাদের শত্রু, সাহাবাদের শত্রু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, বরং শরীয়তের এই ইসলামের শত্রু, ইসলামে যারা ক্ষতিকারক, ইসলামকে যারা আসলে উঠিয়ে দিতে চাইছে, তাদেরকে আমরা মানে তাদের ব্যাপারে আমরা খুব ভালো ধারণা রাখি এই মিডিয়ার কারণে। আমরা ভুলেই গেছি যে এই মিডিয়া কাদের মাধ্যমে নিয়ন্ত্রণ, কাদের নিয়ন্ত্রণে আছে, কারা এটাকে পরিচালনা করছে, এটা আমরা খেয়ালই করি না। কিন্তু নিজের বিষয় হলে আমরা হুট করে বলে ফেলি যে না, এগুলো মিথ্যা প্রচার প্রসার, এটা আমাদেরকে ফাঁসানোর জন্য, আমাদেরকে বদনাম করার জন্য। কিন্তু আন্তর্জাতিক যখন বিষয় আসে তখন আমরা ভুলেই যাই যে এই মিডিয়া কাদের দ্বারা পরিচালনা। তো বড় দুঃখের সাথে বলতে হয় যে আজকে মানে এমন লোকদেরকে আমরা ভালোবাসতে শুরু করেছি, এমন লোকদের সাথে এক হওয়ার স্বপ্ন দেখছি, যারা না ইসলামকে ভালোবাসে, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা আছে, না তারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে, যাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট ছিলেন। তাহলে এটা মুমিনের কাজ নয়। মুমিন সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে দিক নির্দেশনা দিয়েছেন যে ভালো মন্দ এক হতে পারে না। আল্লাহ তাআলা যেমন তাইয়্যিব খাবিস, ভালো এবং মন্দ দুটো কখনো এক হতে পারে না। তো ভালোকে ভালো বলতে হবে আর মন্দকে মন্দ বলতে হবে। এইটা নয় যে আমরা মন্দকে ভালো বলবো আর ভালোকে মন্দ বলবো, এটা মুমিনের কাজ নয়, এটা কোরআনের শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাইদার 100 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিসি ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। যে হে নবী, আপনি বলে দিন যে খাবিস এবং তাইয়্যিব, ভালো এবং মন্দ বরাবর হতে পারে না। তো এইভাবে বিভিন্ন জায়গায় তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে সূরা আনফালের 37 নম্বর আয়াতে বলেন, লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব ওয়া ইয়াজআলাল খাবিসা বা'দাহু আলা বা'দ ফায়ারকুমাহু জামিআন ফায়াজআলাহু ফি জাহান্নামা উলাইকা হুমুল খাসিরুন। এখানে আল্লাহ তাআলা বলেন যে যাতে আল্লাহ তাআলা খাবিসকে পৃথক করেন তাইয়্যিব থেকে। তো
তো তৈয়ব খাবিস দুটো এক হতে পারে না, ভালো মন্দ এক হতে পারে না। তো আজকে যারা ইসলামের শত্রু, সাহাবীদের শত্রু, তাদেরকে আমরা কি করে বন্ধু বানাতে পারি, তাদের সাথে এক হওয়ার কি করে স্বপ্ন দেখতে পারি, তাদের ব্যাপারে আমরা কি করে কল্যাণ কামনা করতে পারি? কখনো না। যাদের দ্বারা আমরা ইসলামকে পেয়েছি, যাদের ইহসান, অফুরন্ত ইহসান রয়েছে, যে পৃথিবীতে যতগুলো কল্যাণ আমরা কল্যাণ দ্বারা উপকৃত হচ্ছি, উপভোগ করছি, তাতে অবশ্যই তাদের ভূমিকা রয়েছে। আজকে তাদের পরিশ্রমের প্রতিফল আর কি, যেটা আমরা ভোগ করছি আজকে। আর আজকে তাদেরকে ভুলে গিয়ে তাদের শত্রুদেরকে আমরা বন্ধু বানাচ্ছি, আর তাদেরকে নিয়ে আমরা আগে সামনে কিছু করার পরিকল্পনা করছি। এটা বড় দুঃখজনক বিষয়। আর এই বিষয়টি ভাবতে হবে। প্রত্যেকটা মানুষকে নিজের ব্রেন বুদ্ধি ব্যবহার করা উচিত এবং দেখা উচিত যে আসলে আমাদের বন্ধুকে এবং আসলে আমাদের শত্রুকে পার্থক্য করতে হবে। মুমিনকে, মুনাফিককে, কাফের, মুসলিম, মুলহিদ, জিন্দিক। একজন মুনাফিক মুসলিমের মতো হতে পারে না, একজন কাফির মুসলিমের মতো হতে পারে না। একজন কাফিরকে কমসে কম কাফির বলে জানতে হবে, মুনাফিককে কমসে কম মুনাফিক বলে জানতে হবে। যদি তার নেফাক সুস্পষ্ট হয় তো মুনাফিক হিসাবে সতর্ক থাকতে হবে। মুলহিদ যে নাস্তিক, সে কখনো ইসলামের প্রতি ভালো মানে ইসলামের প্রতি কল্যাণকামী হতে পারে না। না ইসলামকে যারা ফলো করে তাদের প্রতি কল্যাণকামী হবে, কখনো হতে পারে না। এই জন্য এটা পার্থক্য করা আমাদের জন্য আবশ্যিক। আমরা কখনো যেন ভুল বশত একজন ইসলামের শত্রুকে নিজের বন্ধু না ভেবে বসি। নিজের বন্ধু ভাবতে গিয়ে ক্ষতি হবে। আর পূর্বের ইতিহাস যদি দেখেন তো এটাই পাবেন যে তাদেরকে না চিনতে গিয়ে বড় ক্ষতি হয়েছে, আর আজকেও ক্ষতি হচ্ছে, আজকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়েছে সেটাকে ব্যবহার করতে হবে, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাজিল করে এটা স্পষ্ট করেছেন যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যে হে নবী, আপনি বলে দিন যে আল্লাহকে নিয়ে এবং তার আয়াতসমূহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে তোমরা উপহাস করছো, ঈমানের পরে তোমরা যে কুফরি করেছো এর কোনো অজর গ্রহণ করা হবে না। তাহলে এক কথায় আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, আল্লাহ এবং তার রাসূলের বিধানের কোনো বিষয়কে নিয়ে উপহাস করা যাবে না, কোনোভাবেই উপহাস করা যাবে না। তারপরে উলামায়ে কেরাম ইস্তিহজা বলেন যে ইস্তিহজা দুই প্রকারের, মানে উপহাস করা দুই প্রকারের। একটা হচ্ছে যে ইস্তিহজা সুস্পষ্টভাবে ইস্তিহজা উপহাস করা কথার মাধ্যমে, আরেকটি ইস্তেহজা হচ্ছে যে ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে। ইস্তেহজা যেমন ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে কেমন করে হয়, যে ধরেন কোনো কেউ শরীয়তের কোনো বিষয়কে পালন করছে, ইবাদত করছে, তো তাকে দেখে ঠোঁট বাড়িয়ে দেওয়া, অথবা নিজের চোখকে বড় করে দেওয়া, অথবা চোখ দিয়ে ইশারা করে কাউকে এমন ভাবে ইশারা ভঙ্গিমা অবলম্বন করা যে সে বলতে চাইছে যে এগুলো কি করছে, তুচ্ছ তাচ্ছিল্য করা, যেটা সমাজে চলে, যে এক এক ইশারাতে মানুষ বুঝে নেই যে আসলে সেই ইশারা দ্বারা, ইঙ্গিত দ্বারা কি বলতে চাইছে। অনেক আমাদের ইশারা ভঙ্গিমাতে অনেক এরকম আছে যেসব ভঙ্গিমাতে বোঝা যায় যে এর দ্বারা তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। তো এইরকম ভাবে করা শরীয়তের বিষয়ে, কিংবা যে শরীয়তকে পালন করবে তার বিষয়ে এই শরীয়তকে কেন্দ্র করে, তাহলে এটাও ইস্তেহজা হবে, যদিও কথার মাধ্যমে না হয়, শুধু ইশারার মাধ্যমে। যেমন ঠোঁটকে বাড়িয়ে দেওয়া, কেউ সালাত আদায় করছে, তার সালাত আদায় করা দেখে ঠোঁটকে বাড়িয়ে দিল, মানে বলতে চাইলো যে কি এগুলো কাজ করছে, মানে তুচ্ছ তাচ্ছিল্য করলো। তারপরে চোখ দিয়ে ইশারা করে বলল যে দেখো দেখো কি করছে। হ্যাঁ, এটা এক প্রকারের ইস্তেহজা। মানে ওই উদ্দেশ্যে, ওই ভঙ্গিমাতে যদি এরকম করে তাহলে এটাও ইস্তেহজা বিদ্দীন হবে, যেটা কুফরি আমল হবে, যদিও কথার মাধ্যমে না হয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুতাফফিফিনে 29 নম্বর আয়াতে বলেন
29-30 নম্বরে, যে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যে যারা অন্যায় পাপী তারা মুমিনদেরকে নিয়ে উপহাস করে, আর যখন তাদের কাছ থেকে তারা অতিক্রম করে তো ইশারা করে ইঙ্গিত করে উপহাস করে তাদেরকে নিয়ে। তাহলে এটা হচ্ছে এক প্রকারের ইস্তেহজা, উপহাস করা। তারপর আরেকটি উপহাস কথার মাধ্যমে, যেটা সুস্পষ্ট শরীয়তের ব্যাপারে। এই জন্য প্রত্যেকটা মুসলিমকে ভেবে চিন্তে করে কথা বলতে হবে যে আমি যে কথাটা বলছি সেই কথাটা কি ধরনের, সেই কথা দ্বারা এমন কোনো কাজ হবে না যে এমন কোনো না হয় যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট হবে এবং শরীয়তের কোনো জিনিসকে নিয়ে উপহাস হয়ে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে, কারণ প্রত্যেকটা কথা নোট করা হয়, তার হিসাব দিতে হবে, জবাবদিহি হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সূরা কাফের 18 নম্বর আয়াত, যে যা কিছু বলে সেটা জন্য লিপিবদ্ধকারী রয়েছে, সেটা লিখে রাখে। তা অর্থাৎ এর জবাবদিহি তা হতে হবে, জবাবদিহি দিতে হবে। তো বিষয়টি হচ্ছে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে হবে, যেটা একজন মুমিনের জন্য জরুরি, একজন মুমিনের ঈমানের দাবি। আর এই হক ও বাতিলের মধ্যে পার্থক্য তখনই সম্ভব যখন তাকওয়া আসবে, যখন আমরা তাকওয়া অবলম্বন করব। কি অবলম্বন করব? তাকওয়া অবলম্বন করব, ইলমে নাফে অর্জন করব। এই জন্য আমরা সবসময় দোয়া করব যে হে আল্লাহ, তুমি আমাদেরকে ইলমে নাফে দাও, উপকারী জ্ঞান দাও। কারণ অনেকেই আছে দেখবেন যে জ্ঞান অর্জন করেছে, ভালো জ্ঞানী, তারপরেও মানে শরীয়ত অনুযায়ী তার জীবন হয় না, হারাম কাজ করার সুযোগ পেলে হারাম করে ফেলে, আর যখন যেটা সুযোগ পায় সেটা করে ফেলে, পার্থক্য করে না যে এটা হালাল না হারাম। কেন? কারণ তার ইলম, যেটা সে জ্ঞান অর্জন করেছে, সেটা ইলমে নাফে নয়, সেটা উপকারী জ্ঞান নয়। তো উপকারী জ্ঞান হলে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার মানে তৌফিক পাওয়া যাবে। এই জন্য উপকারী জ্ঞান অর্জন করতে হবে। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যে হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পার্থক্য করার তৌফিক দিবেন, ফুরকান বানিয়ে দেবেন তোমাদের, অর্থাৎ পার্থক্য করতে পারবে। তাহলে এটাই হচ্ছে উপকারী জ্ঞান, যে জ্ঞান দ্বারা আপনি হক ও বাতিলের মধ্যে পার্থক্য করবেন। কিন্তু আজকে দেখেন যে বড় বড় দেখলে মনে হবে কত পণ্ডিত, কত জ্ঞানী, কিন্তু তার সাথে আলাপ আলোচনা করেন, 10 মিনিট বসে কথা বলেন, বুঝতে পারবেন কোনো পার্থক্য নেই, কোনো বারবিচ নেই, বরং বাতিলকে সমর্থন আর হককে প্রত্যাখ্যান করেন, বাতিলের প্রশংসা, হকের নিন্দা করে, অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখতে পাবেন। তার কারণ হচ্ছে এটাই যে যতটুকু জ্ঞান আছে তার মধ্যে ওই ইলমে মানে উপকারী জ্ঞান নেই। এই জন্য জ্ঞান হওয়াটাই যথেষ্ট নয়, বরং সেই জ্ঞানটা উপকারী জ্ঞানের দরকার আছে। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, যে হে আল্লাহ, তোমার কাছে ইলমে নাফি চাইছি, উপকারী জ্ঞান, যে জ্ঞান দ্বারা দুনিয়াতে এবং পরকালে উপকারী হব, মানুষ উপকৃত হবে তা দ্বারা। তো এই হচ্ছে বিষয়। তো এই জ্ঞান, যে জ্ঞান হক ও বাতিলের মধ্যে পার্থক্য করবে, সেটা হচ্ছে উপকারী জ্ঞান। তারপরে এই আয়াতে 9 নম্বর যেটা বিষয় বলা হয়েছে, সেটা খুব সূক্ষ্ম বিষয়, যে যারাই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি দিবে, তার রাসূলকে গালি দিবে। গালি দেওয়া মানে কি? এমন কোন কথা, যে কথা একজন মানুষকে এমন কোনো কথা বলা, কিংবা তার সম্পর্কে এমন কোনো কথা বলা যে কথায় সে আঘাত পাবে, দুঃখ পাবে। তো তার রাসূলকে গালি দিবে, তার কিতাবকে গালি দিবে, হ্যাঁ, রাসূলের সুন্নাতকে নিয়ে কটূক্তি করবে। তো এইগুলো দ্বারাও মানে ইসলাম নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। যদিও এটা হাস্য আকারে বলে কিংবা উপহাস করে বলে, উপহাস করে যদি বলে, তারপরেও কুফরি আমল হবে। এই আমল ইসলামকে, ঈমানকে
নষ্ট করে দিবে। এতে কোনো উপহাস গ্রহণযোগ্য হবে না, এতে কোনো প্রকারের উপহাস গ্রহণযোগ্য হবে না। তো কোনো প্রকারের উপহাস এতে জায়েজ নয়। হাসি মজাক করেও আল্লাহর ব্যাপারে কটূক্তি করা, কিংবা রসুলের ব্যাপারে কটূক্তি করা, কিংবা কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে, তারপর আহলে ইলমদের ব্যাপারে, যে তারা ইলম অর্জন করেছে এই উদ্দেশ্যে, এদের ব্যাপারে কোনোভাবে মানে উপহাস করে, হাসি মজাক করেও কোনো কটূক্তি করা যাবে না, কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কারণ তারা কি বলেছিল যখন ওই আয়াতটি নাজিল হলো, তো সে যখন শুনতে পেল, আল্লাহ নবীকে গিয়ে বলল যে আমরা কি করেছিলাম, ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, যে আমরা খেলতাম, সেই হাস্য উপহাস করে বলেছিলাম। তো আল্লাহ তাআলা তাদের ওযরকে গ্রহণ করেছিলেন? করেননি। তারপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে তোমরা আল্লাহ এবং তার রাসূল, তার আয়াত সমূহকে নিয়ে উপহাস করেছো, ফলে তোমরা ঈমানের পর কুফরি করেছো, এইজন্য তোমাদের কোনো ওযর গ্রহণ করা হবে না। তাহলে হাসি মজাকে যদি করা হয়, তারপর এটা কুফরি আমল হবে। এই বিষয়ে কোনো হাসি মজাক না। হাসি মজাক করলেও যতক্ষণ না, এটা কখন করে মানুষ, যখন তার কাছে বিষয়টি মানে গুরুত্বপূর্ণ না হয়, তখনই এটা হাসি ঠাট্টা করে বলে মানুষ। কিন্তু কোরআনের মর্যাদা তো তা নয়, কোরআন ও হাদিসের মর্যাদা তা নয়। কোরআন ও হাদিসের মর্যাদা যে আপনি সদা সর্বদা তার পরিপূর্ণ মর্যাদা দিবেন, সম্মান, তার মর্যাদা বজায় রাখতে হবে। তাহলে এটা একটা বিষয়। 10 নম্বর বিষয় যেটা এই আয়াতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই ধরনের কটূক্তি করে আল্লাহ এবং তার রাসূল এবং তা দ্বীনের কোনো অংশ নিয়ে, কিংবা যারা জ্ঞান অর্জন করেছে, তারা শরীয়তের জ্ঞান অর্জন করেছে বলে তাদেরকে কটূক্তি করা, এইরকম ভাবে করে, তাহলে এটা কুফরি আমল হবে, যদিও সে না জানে যে এটা কুফরি আমল। মানে জানা শর্ত নয় যে এটা যে জানবে তার জন্য এটা কুফরি হবে, আর যে জানবে না তার জন্য কুফরি হবে না, না। বরং যে এটা বলবে, এই ধরনের উপহাস করবে, সেটাই তার ঈমানকে নষ্ট করবে, যদিও সে না জানে। কারণ যাদের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, তো এই আয়াতটি যাদের ব্যাপারে নাজিল হয়েছে, তারা জানতো না যে এটা দ্বারা কুফরি হয়ে যাবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কি বলেছেন, যে কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে তোমরা ঈমানের পরে কুফরি করেছো। এটাকে কুফরি বলেছেন আল্লাহ তাআলা, কুফর বলেছেন। আর তাদের কোনো ওযরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করেননি, তাদের কোনো ওযরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করেননি। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এটা অজান্তেও যদি কেউ বলে, সে জানে যে এটা উপহাস, সে জানে যে এটা উপহাস, আমি হাসি মজাক করছি, কিন্তু এই হাসি মজাক যে তাকে তার ঈমানকে নষ্ট করে দিবে, তার ইসলামকে নষ্ট করে দিবে, এই জ্ঞান নেই, তারপরও এটা কুফরি আমল হবে, তারপরে এটা কুফরি আমল হবে। কারণ এই আয়াতের যে নাজিল হওয়ার কারণে যে প্রেক্ষাপট রয়েছে, তা দ্বারা এটা স্পষ্ট হয়। তো এই হচ্ছে এই ইসলাম ভঙ্গকারী এই বিষয়টি, যেটা খুব ভালোভাবে আমাদের সকলকে বোঝা দরকার। এটা সমাজে বিভিন্নভাবে পাওয়া যায়। এই জন্য এই বিষয়গুলো মানুষের মাঝে বেশি আলোচনা এবং মানুষকে বেশি বোঝানো উচিত এবং বোঝা উচিত মানুষকে। তো এই হচ্ছে বিষয়। তারপরে বিষয় এখানে যে ধরেন এখানে কিছু প্রশ্ন হতে পারে, যে কোনো ব্যক্তি যদি দ্বীনের কোনো একটা অংশকে নিয়ে ইস্তেহজা করে, উপহাস করে, আর কোনো ব্যক্তি ধরেন পুরো দ্বীনকে নিয়ে উপহাস করে, তাহলে যে পুরো দ্বীনকে নিয়ে উপহাস করবে সেই কি কাফের হবে? আর যে দ্বীনের একটা ন্যূনতম অংশ নিয়ে যদি উপহাস করে, সে কাফের হবে না? জি না, উভয় কাফের হবে, তবে একটা জটিল বেশি, উভয় কাফের হবে। কারণ
যখন যার নিকটে এটা প্রমাণিত হয়ে যাবে যে এটা দ্বীনের অংশ, এটা দ্বীন, সেটা তার মর্যাদা ঘাটতি হয় না, সেটা একটু সামান্য হলো সেটা দ্বীনের অংশ, তার মর্যাদা রাখতে হবে, তাকে নিয়ে উপহাস করা যাবে না, কম হোক বেশি হোক। এমনকি সামান্য তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উপহাস করে কেউ যদি নিজের ঠোঁটকে বাড়িয়ে দেয় কিংবা ইশারা ইঙ্গিতে তাকে নিয়ে উপহাস করে, তাও সেটাও কুফরি আমল হবে। তা এই ধরনের আমল ঈমানকে নষ্ট করে দিবে। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে পরের বিষয় হচ্ছে আজকে, হ্যাঁ, পরের যে নাকিজে ইসলাম, যেটি বিষয়, যে বিষয় ইসলামকে ভঙ্গ করে দেয়, সেটি হচ্ছে জাদু। সেটি হচ্ছে জাদু। এই বিষয়ে আমরা আহ একটু কিছুক্ষণ কিছুক্ষণ জানার চেষ্টা করব, তারপরে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ পুরোপুরি পড়ব। তো এইখানে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আন-নাকিজুস সাবি', এটা সপ্তম ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী আমল, ঈমান ভঙ্গকারী আমল, আস-সাহর, জাদু। ওয়া মিনহু আস-সারফু ওয়াল আতফু ফামান ফাআলাহু আও রাদিয়া বিহি কুফরুন। তার মধ্যে সারফ, সারফ মানে এমন জাদু করা যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। আতফ মানে কারো মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেওয়া অবৈধভাবে। তো যে এটা করবে, হয় সারফ হোক হয় আতফ হোক, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের বিষয় হোক, অথবা কারোর সাথে কারো ভালোবাসা জড়িয়ে দেওয়ার বিষয় হোক, যদি এটা করে অথবা এর প্রতি কেউ সন্তুষ্ট হয়, তাহলে এটা কুফরি বিষয় হবে। এই বিষয়টি ইসলামকে নষ্ট করে দিবে, ঈমানকে নষ্ট করে দিবে। এর দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। যে তারা দুজন, মানে দুই ফেরেশতা কাউকে শিক্ষা দেয় না, কাউকে শিক্ষা দেননি যতক্ষণ পর্যন্ত তারা, সেই দুই ফেরেশতা না বলেছেন যে আমরা পরীক্ষামূলক এটা হয়তো আমরা শিখিয়ে দিচ্ছি, অতএব তোমরা কুফরি করো না। মানে তিনারা এটা স্পষ্ট করেছেন, আগে আলোচনায় আসবে, বুঝতে পারবেন। তো এখানে বিষয়টি হচ্ছে যে সপ্তম ইসলাম ভঙ্গকারী যেটা আমল হচ্ছে, সেটা হচ্ছে জাদু। এই জাদু এক প্রকারের গোপন জিনিসের নাম, একটা গোপনীয় ভাবে হয়, গোপনীয় ভাবে এর প্রভাব হয়। এই জন্য ওলামায়ে কেরাম এই জাদুর সঙ্গেই বলে যে আস-সাহরু মা খাফিয়া ওয়া লাতুফা সাবাবুহু, যে জাদু হচ্ছে যেটা গোপনীয় হয় এবং তার কারণ সূক্ষ্ম হয়, মানে সকলেই অনুভব করতে পারে না, তার কারণ বুঝতে পারে না। তো এই হচ্ছে জাদু। আর একে সাহার, সাহার এর শাব্দিক শব্দ হচ্ছে রাত্রের শেষাংশকে সাহার বলে। এই জন্য আমরা সাহারি করি, সাহারি যে যখন খাই রাত্রের শেষে, সেটাকে সাহারি বলা হয়, কারণ এটা ওই সময়টাকে সাহার বলা হয়। তো দিনে দিনে সেটা প্রকাশ পায়, আর রাত্রে অন্ধকারে আস্তে আস্তে মানে এটা রাত্রে অন্ধকারে এটা অস্পষ্ট থাকে, আবার সেটা ধীরে 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 এটা স্পষ্ট হয়। তো যাই হোক, তা সেটার গোপনীয়তার কারণে একে নাম দেওয়া হয়েছে সাহার, মানে জাদু, এর মানে গোপনীয়তার কারণে। তো শরীয়তে সাহার দুই প্রকার, মানে জাদু দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে চিন্তা ভাবনা, খেয়ালি, মানে মানুষের ধারণায় সেটা নিয়ে আসা হয়, হাকিকি ও তাখীলি বলা হয়। তো হাকিকি জাদু হচ্ছে, বাস্তব যেটা জাদু সেটা হচ্ছে যে এমন কিছু আমল, যে আমল দ্বারা মানুষের শরীরে প্রভাব সৃষ্টি করে, শরীরে প্রভাব সৃষ্টি করে, অথবা হৃদয়ে প্রভাব সৃষ্টি করে, কিংবা শরীরের প্রভাব সৃষ্টি করে রোগের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে,
কিংবা চিন্তা ভাবনায় প্রভাব সৃষ্টি করে, অথবা মানুষের ধারণা দেয় একটা, যে একটা জিনিস করছে অথচ সেটা করা হয় না। মানুষের ধারণা একটা এমন দিয়ে দেয় যে সে ধারণা করবে যে করছে অথচ সেটা করা হয় না। তো এটা হচ্ছে বাস্তব, যেটা হাকিকি জাদু, সেটার সঙ্গে যে এমন কিছু আমল, যে আমলে শরীরে অথবা হৃদয়ে প্রভাব সৃষ্টি করে, শরীরে রোগের মাধ্যমে অথবা মৃত্যুর মাধ্যমে, যে এই প্রভাবের কারণে মানুষ অসুস্থ হয়ে যায় অথবা মৃত্যু হয়ে যায় কারো কারো। তারপরে চিন্তা ভাবনায় প্রভাব সৃষ্টি করে। চিন্তা ভাবনায় কেমন করে, যে কোন মানুষের চিন্তাধারায় এমন চিন্তা দিয়ে দেয় যে সে মনে করবে করছে, কিন্তু আসলে সে করে না, আসলে সেটা হয় না। যেটাকে মানে দেখবে যে এটা হচ্ছে, সে দেখছে এটা হচ্ছে, কিন্তু আসলে সেটা হয় না। এটা ধারণায় জাদু করে আর কি। যেমন হৃদয়ে যদি প্রভাব সৃষ্টি করে, তো এতে দেখবেন অনেক সময় ঘৃণা সৃষ্টি হয়ে যায়, কিংবা কারো প্রতি অস্বাভাবিক ভালোবাসা সৃষ্টি হয়। এটাকে সার্ফ আত বলে, মানে কারো প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া এবং কারো প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেওয়া। সার্ফ মানে ঘৃণা, মানে বিচ্ছেদ করে দেওয়া, ঘৃণা সৃষ্টি করে দেওয়া। আর আতফ মানে ভালোবাসা সৃষ্টি করা, যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা মানে ঘৃণা সৃষ্টি করে। একজন মানুষকে হঠাৎ করে এমন ভাবে ভালোবাসতে আরম্ভ করে যেটা অস্বাভাবিক, মানে স্বাভাবিক যে ভালোবাসা সেটা নয়, অস্বাভাবিক ভালোবাসতে আরম্ভ করে। এটা জাদুর কারণে, জাদুর প্রভাবে এটা হয়। এমনও হয় যে হঠাৎ করে এমন কাউকে ঘৃণা করতে লাগে, তাকে হয়তো স্বাভাবিক ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে তার প্রতি এত ঘৃণা জমে যায় কিংবা এত ঘৃণা করতে শুরু করে যেটা অস্বাভাবিক। এটা জাদুর প্রভাবে হয়। আর এটাকে তেওয়ালা নাম দেওয়া হয়। যেমন স্বামী স্ত্রী এর মধ্যে বিচ্ছেদ ঘটানো কিংবা এক অপরকে ভালোবাসতে শুরু করা, তো এটা তেওয়ালা, এটা যার মাধ্যমে হয় তাকে তেওয়ালা বলা হয়। আরেকটা হচ্ছে তাখিলি, যেটা চিন্তাধারায় জাদু, বাস্তব নয়। সেটা হচ্ছে মানুষের দৃষ্টিপাতে প্রভাব সৃষ্টি করে। মানুষ যা দেখে তাতে প্রভাব সৃষ্টি করে, যে মানুষ দেখবে এক, যেটা আসলে তার বিপরীত হবে না। আসলে যেটা দেখবে সেটা নয়, বাস্তবটা অন্যরকম আছে। যেমন দেখবেন অনেক সময় জাদুকর আসে এবং পা কেটে দেয়। মানুষ দেখে যে তার পা কেটে দিয়েছে, কিন্তু আসলে সে পা কাটে না। এটা মানুষের কল্পনায়, মানুষের চিন্তাধারায় জাদু সৃষ্টি করে। ফলে মানুষকে মনে হয়, এটা মানুষ দেখে যে পা কেটে দিয়েছে, কিন্তু আসলে সেটা পা কাটা নয়। তো এটা হচ্ছে তাখিলি জাদু মানুষের চিন্তাধারায়। তাহলে দুই প্রকারের জাদু, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর না বুঝতে পারলে পরে জিজ্ঞাসা করবেন। তো এটা একটা বিষয়। টাইম কত? তো প্রথম যেটা প্রকার জাদু, যে বাস্তব জাদু, মানুষের শরীরে প্রভাব সৃষ্টি করা রোগের মাধ্যমে অথবা মৃত্যুর মাধ্যমে, যেটা কোরআন কারিমে এসেছে সূরা ফালাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। তো এই যে এখানে যে চিত্রটা, যে কথাগুলো তুলে ধরা হয়েছে, এটা হচ্ছে বাস্তব জাদু। আল্লাহ তাআলা বলেন যে, হে নবী আপনি বলুন যে আমি উষার রবের আশ্রয় চাইছি, যিনি ভোর করেন, আলোকিত করে দেন। আর সৃষ্টির মন্দ হতে আমি সেই রবের আশ্রয় চাইছি, এবং রাত্রের মন্দ হতে যখন সে অন্ধকার হয়ে যায়, আর সেই ফুৎকারিণী মহিলা জিন যে ফু দেয় গিটে, তার মন্দ থেকে আমি আশ্রয় চাইছি। তো এটা হচ্ছে প্রকৃত জাদু, বাস্তব জাদু। নাফাসাত এর অর্থ কি? এটা নাফাসাতুন এর বহুবচন, যেটা অর্থ হচ্ছে যে গিরহা দেওয়া এবং গিরহার উপরে ফু দেওয়া, আর এই দ্বারা উদ্দেশ্য না হয়েছে যে যার উপরে জাদু করা হয়েছে তার ক্ষতি,
যার উপরে জাদু করা হয় যে ক্ষতি, মানে এর দ্বারা জাদু করা হয় এবং তার ক্ষতি উদ্দেশ্য হয়। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে জাদু করেছিল কে? লাবিদ বিন আসাম। লাবিদ বিন আসাম যে ইহুদি ছিল, তো সে আসলে এটা মানে জাদু করেছিল। এই জাদুতে প্রভাবিত হয়েছিল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ তিনিও মানুষ ছিলেন, তিনিও মানুষ ছিলেন, বশর ছিলেন তিনি। যেমন একজন মানুষ জাদুর প্রভাবে প্রভাবিত হয়, অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রভাবিত হয়েছিলেন। যদি তিনি মানুষ না হতেন তাহলে এইভাবে প্রভাবিত হতেন না, তিনি কষ্ট পেতেন না, কিন্তু তিনি কষ্ট পেয়েছেন। তো যাই হোক, কোনো ভাই মেসেজ করেছে যে আজান হচ্ছে, তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার আমরা এটা পূর্ণ করব। এই জাদুর প্রকার ও এই জাদুকে নিয়েও আমাদের সমাজে অনেক কিছু দেখা যায় যেটা ইসলাম ভঙ্গের কারণ হয়। তো ইনশাআল্লাহ এগুলো আমরা দার্সের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে বোঝার চেষ্টা করব এবং আমরা নিজের ঈমানকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নিজের ঈমান সংরক্ষণে রাখার তৌফিক দান করেন। আর বিষয়টি হচ্ছে যে কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন, আর সকলকে যেন ইলমে নাফে দান করেন। তো সময় মনে হয় এখন আজান হচ্ছে, তো সময়টা একটু এগিয়ে নেওয়া যায়, যেমন 4:30টায় হচ্ছে, 15 মিনিট আগাতে পারেন, 15 মিনিট।